হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আবারও নিয়ে চলে আসলাম দি বিগিনিং আফটার দ্য এন্ড এর আরো একটি পর্ব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। লাস্ট ভিডিওটা কোথায় শেষ হয়েছিল তোমাদের কি মনে আছে? আর্থার এখানে সিলভিয়াকে কিছু প্রশ্ন করেছিল, আর এই পর্বের প্রথমেই আমরা সেই প্রশ্নের উত্তরগুলো সিলভিয়া থেকে জানতে পারি। আর্থারের প্রথম প্রশ্নটি ছিল এটা কোন জায়গা, আর এর উত্তরে সিলভিয়া জানায় এটা বিস্ট গ্লেডিয়ার কিংডম অফ এলেনিয়র কিংডম অফ ডার্ভের মধ্যবর্তী একটি সরু জায়গা, যে জায়গাটি সম্পর্কে কেউই জানে না। আর সিলভিয়া এখানে আসার পরপরই সে একটা ডোমেন তৈরি করে নেয়, আর এই ডোমেনের ভিতরে আর্থারই প্রথম ব্যক্তি যে ঢুকতে পেরেছে। এরপর আর্থারের দ্বিতীয় প্রশ্ন থাকে সিলভিয়া এখানে একা কেন থাকে, আর এটার উত্তরে সিলভিয়া জানায় কারণ সিলভিয়ার সঙ্গে থাকার মতো কেউই নাই, মানে যারা ছিল অলরেডি তারা হয়তো মারা গিয়েছে, এজন্যই সিলভিয়া এখানে একা থাকে। আর্থারের তৃতীয় প্রশ্ন ছিল সিলভিয়া কোথা থেকে এসেছে, আর এটার উত্তর সিলভিয়া তেমন ভালোভাবে দেয় না। এবং লাস্ট প্রশ্ন ছিল সিলভিয়া কেন তাকে বাঁচালো, এটার উত্তরে সিলভিয়া বলে আর্থার যখন সিলভিয়ার ডোমেনের কাছে পড়ে, উপর থেকে নিচে যখন পড়ে যায় আর কি, তখন সিলভিয়ার কেন যেন মনে হয়েছিল যে আর্থারকে বাঁচানোর প্রয়োজন আছে, আর এটা সে কেন করেছে সে নিজেও সঠিকভাবে জানে না। এরপর আমরা দেখতে পাই সিলভিয়া কখনো আর্থারের জন্য সেই ডাইমেনশনাল পোর্টালটা ওপেন করার কাজ করছে, কখনো সে আর্থারকে ফল খেতে দেয়, কখনো সে আর্থারকে ট্রেনিং করতে হেল্প করে, আর এভাবে তারা আস্তে আস্তে অনেক ভালো বন্ধু হয়ে যায়। সিলভিয়া এখানে আর্থারকে তার মানা কন্ট্রোলিং করতে হেল্প করছিল, এমনকি সিলভিয়া এখানে তার নিজের একটি স্কিলও আর্থারকে শেখাতে চায়। আর্থার এটা প্রথম প্রথম তো ঠিক মতো করতে পারছিল না, বাট একদিন আর্থার এটা ঠিক মতো করতে পারে এবং তখন সে খুশি হয়ে সিলভিয়াকে জানাতে চায়, বাট তখনই সে খেয়াল করে সিলভিয়া নিচে পড়ে আছে। আর্থার তখন দৌড়ে সিলভিয়ার কাছে যায়, সিলভিয়ার এখানে সে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। এরপর আর্থার সিলভিয়ার পাশে সেই ডাইমেনশনাল রিফট বা সেই পোর্টালটাও দেখতে পায় এবং বুঝতে পারে হয়তোবা এই ডাইমেনশনাল পোর্টালটা ওপেন করতে গিয়েই সিলভিয়ার এখন এই অবস্থা হয়েছে। আর্থারের তখন সিলভিয়ার সঙ্গে কাটানো সেই সব মুহূর্ত মনে পড়তে থাকে। আর্থার তখন অনেক বেশি ভেঙে পড়ে, সে অনেক বেশি কান্না করতে থাকে, বিকজ সিলভিয়া এখানে জাস্ট আর্থারকে তার বাড়ি পাঠানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে চলেছে। আর্থার বসে কান্না করতে শুরু করে, বাট তখনই সিলভিয়া আর্থারকে বলে তুমি কি হার মেনে নিলে বাচ্চা, আমরা আর বেশিক্ষণ একসঙ্গে থাকতে পারবো না, আর তুমি এইটুকু সময় নিজেকে ব্লেম করার জন্য নষ্ট করছো। আর্থার তখন কান্না করতে করতে বলে আমি কিভাবে নিজেকে ব্লেম করব না, বেসিক্যালি তুমি তো নিজেকেই এখানে স্যাক্রিফাইস করছো যাতে আমি আমার ফ্যামিলির সঙ্গে মিট করতে পারি। সিলভিয়া তখন বলে আমার নাম, এটা সত্যিই এই ফর্মের সঙ্গে স্যুট করে না তাই না। এবং এটা বলার পরপরই আমরা দেখতে পাই সিলভিয়ার পুরো বডি এক প্রকার ভাবে পুরো ছায়ে হয়ে উড়ে যাচ্ছে এবং আমরা সিলভিয়াকে ট্রান্সফর্ম হতে দেখতে পাই তখন, যা দেখে আর্থারও অনেক বেশি শকড হয়ে যায়, কারণ আর্থার তো এতদিন ভাবছিল যে সিলভিয়া আসলে একটা মনস্টার। আর তখন আমরা দেখতে পাই সিলভিয়া এখানে তার অরিজিনাল ফর্ম হোয়াইট ড্রাগনে নিজেকে ট্রান্সফর্ম করে নিয়েছে। এরপর সিলভিয়া আর্থারকে বলে এখন মনে হয় আমাকে পুরোপুরি সিলভিয়া মনে হচ্ছে তাই না। আর্থার সিলভিয়াকে তখন জিজ্ঞাসা করে সিলভিয়া তুমি কি একটা ড্রাগন। সিলভিয়া উত্তরে বলে হ্যাঁ মনে হয় মানুষরা যেটাকে ড্রাগন বলে আমি সেটাই, আমাকে এই পোর্টালটা কমপ্লিট করতে আমার অরিজিনাল বডি ব্যবহার করতেই হবে এবং আমাকে এটা খুব দ্রুতই করতে হবে, না হলে এখানে ওরা চলে আসবে। আর সিলভিয়া এখানে কাদের আসার কথা বলছে তার আমরা একটু পরেই জানতে পারবো। এরপর সিলভিয়া তার অরিজিনাল বডিতেই সেই পোর্টালটা পূরণ করার কাজ করে এবং আর্থারকে উদ্দেশ্য করে বলে আর্থার কেয়ারফুলি শোনো, আমাদের আলাদা হওয়ার আগে তোমাকে আমার কিছু কথা বলার আছে। এরপর আমরা দেখতে পাই সিলভিয়া একটি ডিমের মতো কিছু আর্থারের দিকে এগিয়ে দেয় এবং সেটা সাইজে ছোট করে দেয় যাতে আর্থার সেটাকে ক্যারি করতে পারে, আর সঙ্গে সে তার একটি পালকও দিয়ে দেয়। এরপর সে তার ঠোঁট দিয়ে আর্থারকে হালকা মতো একটি ধাক্কা দেয় এবং আমরা দেখতে পাই আর্থারের হাতে গোল্ডেন কালারের ট্যাটু হয়ে যায়, আর এটা অনেক যন্ত্রণাদায়কও ছিল। কিন্তু সিলভিয়া তখন আর্থারের উদ্দেশ্যে বলে আর এটার সঙ্গে সময় হলেই সবকিছু নিজে থেকে হয়ে যাবে। আর্থার তখন সিলভিয়ার চোখের দিকে খেয়াল করে যেটা পিওর পার্পল কালার বা বেগুনি কালার ছিল সেটা এখন হালকা বাদামি কালার হয়ে গিয়েছে। সিলভিয়া আবারও বলে আমি এখন এই পোর্টালটি ওপেন করছি, আমাদের কাছে বেশি সময় নাই, সেজন্য এই পোর্টালের মাধ্যমে তুমি ডিরেক্টলি তোমার বাসায় না যেতে পারলেও মানুষ রয়েছে এমন কোনো জায়গায় পৌঁছে যাবে। আর তখন আমরা দেখতে পাই এই গুহার উপর থেকে পাথর পড়তে থাকে। এরপর আমরা সেখানে সিলভিয়ার মনস্টার ফর্মের মতো আরো একটি মনস্টারকে দেখতে পাই, যে এসে সিলভিয়াকে বলে লেডি সিলভিয়া এটা আমাদেরকে এখনই হ্যান্ড ওভার করে দাও। সিলভিয়া তখন আর্থারের দিকে ঘুরে আর্থারকে বলে সত্যি বলতে আমি এই ট্রান্সফরমেশন করেছি যাতে আমি তোমার সঙ্গে আরো কিছুটা সময় কাটাতে পারি।
আমি তোমাকে এটা বলবো না যে আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমার একটি সেলফিশ রিকোয়েস্ট আছে। তুমি কি একবারের মতো আমাকে গ্রান্মা বলে ডাকতে পারবে? আর্থার তখন সিলভিয়ার পাখনা ধরে টানতে টানতে বলে, না না, তুমি আমার সঙ্গে এখনই চলো। আমি জানি না তুমি কি এসব কেন বলছো বা এসব কেন করছো, কিন্তু চলো, আমরা দুজনেই এখান থেকে বের হয়ে যাব। সিলভিয়া তখন কান্না করতে করতে বলে, তুমি জানো আমি এটা করতে পারবো না। এরপর সিলভিয়া তার পাখনা আর্থারের হাত থেকে ছাড়িয়ে নেয় এক প্রকার ভাবে এবং আর্থারকে বিদায় জানিয়ে সেই পোর্টালের মধ্যে আর্থারকে ছুঁড়ে ফেলে। আর্থার তখন কান্না করে দেয় এবং পোর্টাল ক্লোজ হওয়ার শেষ মুহূর্তে আর্থার সিলভিয়াকে গ্রান্মা বলে ডাকে, যা শুনে সিলভিয়া খুশিতে কান্না করে দেয় এবং সে আর্থারকে থ্যাঙ্কস জানায় তার শেষ উইশটা রাখার জন্য। এখানেই এই এপিসোডটি শেষ করে দিতে হচ্ছে। আমি জানি ভিডিওগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটি কথা, সেটা হলো পার্ট 6 হয়তো বা একটু বড় হবে,